পনির রেসিপি। এই রেসিপি করার জন্যে কী কী উপকরণ লাগবে একবার দেখে নেবেন। এই রেসিপি সম্পূর্ণ ঘরোয়াভাবে পদ্ধতিতে তৈরি করা হয়েছে। এই রেসিপি করার জন্য প্রথমে একটা মিক্সার বাটি নিয়ে তার মধ্যে কিছু পরিমাণে ধনেপাতা ভালো করে ধুয়ে রেখে দিলাম। তারপরে দুটো টমেটো কুচি দিয়ে দিলাম। তারপরে সামান্য পরিমাণে আদা কুচি ভালো করে ধুয়ে বাটির মধ্যে দিয়ে দিলাম। এরপরে ছটা মতন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা মিক্সি করে নিতে হবে। এবারে 1 চামচ মতন গোটা পোস্ত আর 1 চামচ মতন চালমগজ দিয়ে ভালো করে মিক্সিটাকে ঘুরিয়ে নিতে হবে সামান্য জল দিয়ে। এবারে রেসিপিটা শুরু করলাম। প্রথমে একটু সর্ষের তেল নিয়ে ভালো করে গরম করে আগে তাকে কেটে রাখা আলুটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে তুলে নিলাম। এবারে কেটে রাখা পনিরটাকে দিয়ে দিলাম, লাল লাল করে ভেজে নিলাম। সেই তেলেই দুটো শুকনো লঙ্কা আর 1 চামচ মতন গোটা জিরে দিয়ে দিলাম। এর ওপরে আগে থেকে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে ফুটিয়ে নেবেন। এই রেসিপি ঘরে করবেন, দেখুন খুবই লোভনীয়ভাবে খেয়ে নেবেন, নিরামিষ মনেই হবে না। ভালো করে কষতে থাকবেন, ভালো করে কষে নেবেন। কষানো হয়ে গেলে তার উপর বাটি ধোয়া জল দিয়ে দেবেন, দিয়ে মশলাটাকে ভালো করে ফোটাবেন। বন্ধুরা, এই রেসিপি যদি ঘরে করেন খুবই ভালো লাগবে। এই সময় 1 চামচ মতন লবণ দিয়ে দিতে হবে, দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবেন। ধনিয়া পনির করবেন, খুবই ভালো লাগবে। এটা নতুনত্ব রান্না, একঘেয়েমি পনির খাওয়ার থেকে একবার পনির ঘরে এইভাবে পনির একবার ঘরে করবেন, খুবই ভালো লাগবে। মশলাটাকে ভালোভাবে ফুটাবেন, নাহলে কাঁচা গন্ধ থেকেই যাবে। মশলাটা ফুটে এলে এই পর্যায়ে 1 চামচ মতন হলুদ দিয়ে দেবো, 1 চামচ মতন ধনে গুঁড়ো দিয়ে দেবো, আর 1 চামচ মতন জিরে গুঁড়ো দেবো। জিরে গুঁড়ো দেওয়ার পর ভালো করে মশলাটাকে কষিয়ে নেবেন। এই রান্না করতে গেলে বেশি কিছু মশলা লাগে না, প্লেন ভালোভাবে এইভাবে রান্না করবেন, যে ঘরোয়া পদ্ধতিতে খুবই ভালো লাগবে। মশলাটা যাতে পুড়ে না যায় সামান্য পরিমাণে জল দিয়ে দেবেন, দিয়ে ভালো করে ফের কষিয়ে নেবেন। পনির কীভাবে রেসিপি করব না ভেবে এইভাবে হালকা মশলা, ঘরোয়া মশলা দিয়েই রান্না করে দেবেন, দেখবে ভালো লাগবে খুব। এই পর্যায়ে 1 কাপ মতন দুধ দিয়ে দেব। দুধটা অবশ্যই ফুটিয়ে নিতে হবে। দুধটা দেওয়ার পর ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে
ভালো করে ফুটিয়ে তারপরে ঢাকনা চাপা দিয়ে দেবেন। মশলা থেকে যখন গন্ধটা বেরিয়ে যাবে ঢাকনা তোলার পর দেখবেন, এই সময় কিছু পরিমাণে কিশমিশ দিয়ে দেবো, গোটা কিশমিশ দিলে মাংসের মতো টেস্ট হয়ে যাবে পনিরটা। এই সময় 1 চামচ মতন চিনি দিয়ে দেবো, চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো। ফের আলুটা দেখবেন সেদ্ধ হয়ে এসছে। আলুটা সেদ্ধ হয়ে এলে তারপরে ভেজে রাখা পনিরটা দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে ভালোভাবে নাড়িয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেবেন, ভালো করে ফুটিয়ে নেবেন এই সময় মশলাটাকে। বন্ধুরা, এই রেসিপিটা ভালোভাবে লক্ষ্য করবেন, আর রেসিপিটা প্লিজ একবারই বলছি, ঘরে করে একবার দেখবেন, খুব ভালো লাগবে। মশলাটা যখন গায়ে মশলাটা যখন জলে শুটে আসবে তখন এই পর্যায়ে 1 চামচ মতন গরম মশলা দিয়ে দেবো, তারপরে 1 চামচ মতন ঘি দিয়ে দেবো। ঘিটা দেওয়ার পর এই মশলার টেস্ট অন্যরকম হয়ে যাবে, খেয়ে খুবই সুস্বাদু হয়ে যাবে। এগুলো দেওয়ার পর মশলাটাকে ফের ভালোভাবে নাড়িয়ে নেব। দেখছেন পনিরের কালারটা কি সুন্দর এসছে। মশলাটা ফুটে হলে অল্প পরিমাণে গোটা ধনেপাতা কুচি দিয়ে দেবো। দেখছেন আমার রেসিপিটা প্রায় শেষের পর্যায়ে চলে এসছে। আমার বন্ধুরা দেখছেন কিরকম সুন্দর কালার এসছে, খুবই সুস্বাদু মনে হচ্ছে। রুটি, ভাত, পোলাও, ফ্রায়েড রাইস যার সাথে খাবেন খুবই ভালো লাগবে। বন্ধুরা, আমার রেসিপি দেখছেন তো। বন্ধুরা, আমার রেসিপি যদি আজকের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর নতুন বন্ধু হলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।